Damn. আচ্ছা, আমরা এবার একটা ম্যাথ দেখব। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং টাইপের একটা ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটাতে আসলে মানে কাইন্ড অফ মুখস্থ মুখস্থ করতে পারলে ম্যাথটা খুবই ইজিলি সলভ করা যায়। এই ম্যাথটার মধ্যে মানে হ্যাঁ, কোঅর্ডিনেটস দিয়ে করা যাবে, বাট এটা একদম প্রিসাইজলি করতে হলে আমাদেরকে সফটওয়্যার ইউজ করতে হবে বা কম্পিউটার টাইপ কিছু ইউজ করতে হবে, সো দ্যাট আমরা একটা এরিয়া বের করতে পারি। এখানে আমাদের এটা প্রিসিপিটেশন রিলেটেড ম্যাথ। তো প্রিসিপিটেশন ম্যাথগুলো আসলে আমাদের খুব সহজভাবে যদি আমাদের ভ্যালুগুলো দেওয়া থাকে, যেটা আমরা ফার্স্টে একটা ম্যাথ করছিলাম প্রিসিপিটেশনে, সেভাবে করতে পারলে ভালো। কিন্তু এই ম্যাথটার মধ্যে পার্টিকুলারলি এখানে একটা এরিয়া নিয়ে একটা ঝামেলা আছে। তো আহ, মানে কাইন্ড অফ মুখস্থ আর কি, যে এই ম্যাথটা করতে পারলে আশা করি সবার জন্য ভালো হবে। তো যা হোক, আমরা একটু ম্যাথের দিকে আসি। একটু আগে থেকে একটু ডিসক্লেমার দিয়ে দিই যে এই ম্যাথটা কাইন্ড অফ মুখস্থ। হ্যাঁ, মুখস্থ করতে পারলে ম্যাথটা খুবই সহজে সলভ করা যায়। এছাড়া মানে আমি আসলে জানি না এটার এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করা হয় বা এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করা যায়, আমার জানা নেই। কেউ যদি জানে আমাকে কাইন্ডলি জানাইলে ভালো হয়। তো আমরা একটু ম্যাথটার দিকে আগে। ম্যাথটা আমাদের বলছে ইন এ ক্যাচমেন্ট এরিয়া, একটা ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি সাইকেল approximately by a circle of diameter 100 kilometer, 4 stations are situated inside. আমাদেরকে বলছে আমাদের একটা সার্কেল আছে, সেই সার্কেলের মধ্যে আমাদের 4টা রেইনফল স্টেশন ওই সার্কেলের ভিতরে আছে। এই যে এখানের মধ্যে 100 কিলোমিটার ডায়ামিটার একটা সার্কেল আছে, এই সার্কেলের 4টা স্টেশন ভিতরে আছে। কিসের ভিতরে? সার্কেলের ভিতরে। ওয়ান স্টেশন ইজ আউটসাইড ইন দ্য নেইবারহুড। আমাদের একটা স্টেশন আমাদের ওই যে সার্কেলটা আছে সেই সার্কেলের বাইরে আছে। দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ ক্যাচমেন্ট অ্যান্ড 5 স্টেশনস আর গিভেন বিলো। আমাদের এই যে এখানে আমাদের কোঅর্ডিনেটসগুলো দেওয়া আছে, স্টেশনের কোঅর্ডিনেটসগুলো এইখানে একটা, এখানে একটা, এই প্রিসিপিটেশনের ভ্যালু ওর সাথে কোঅর্ডিনেটসগুলো দেওয়া আছে 5টা স্টেশনারি। অলসো গিভেন দ্য অ্যানুয়াল প্রিসিপিটেশন রেকর্ডেড বাই 5 স্টেশনস ইন 2019। আমাদেরকে এখানে 2019 সালে 5টা স্টেশনে রেকর্ডকৃত আমাদের যে প্রিসিপিটেশনের ভ্যালুগুলো সেটা দেওয়া আছে। ডিটারমাইন দ্য অ্যাভারেজ অ্যানুয়াল প্রিসিপিটেশন বাই থিসিয়ান মিন মেথড। আমরা থিসিয়ান মিন মেথড আগে করে আসছি, তো এটাতে আসলে থিওরির দিকে আগাবো না, আমরা জাস্ট ডিরেক্টলি ম্যাথটার দিকে আগাবো। তো এই ম্যাথটা আমাদের একটু কাইন্ড অফ মুখস্থ টাইপেরই। তো আমরা এখন আগাই। তো এটার জন্য আমি একটা নতুন পেজ শুরুতেই নিয়ে নিয়েছিলাম। তো আমরা একটা নতুন পেজে যাই। আমাদের এখানে কি কি দেওয়া আছে আমি একটু ওভারভিউ দিই। এখানের মধ্যে সবার আগে একটা স্টেশনগুলো দেওয়া আছে। এই স্টেশনে হলো 1, 2, 3, 4, 5 এটা দেওয়া আছে। এরপরে কোঅর্ডিনেটস দেওয়া আছে। হ্যাঁ, কোঅর্ডিনেটস 70, 140 এই যে এরকম কোঅর্ডিনেটস গুলো দেওয়া আছে। হ্যাঁ, আমাদের এই যে স্টেশনের ভ্যালুগুলো দেওয়া আছে, আমরা এখন স্টেশনের ভ্যালুগুলো এখানে চাইলে প্লট করে নিতে পারি। তবে সবচেয়ে ভালো যে জিনিসটা হয় কাইন্ড একটু মুখস্থ করে নিলে। আমি একটু দেখাচ্ছি। আহ, আমাকে সবাই একটু ফলো করলে ম্যাথটা খুবই সহজে সলভ করা যাবে। তো তো আমাদের এখানে আমরা ম্যাথটার মধ্যে কিছু ইউজ করব না। আমাদের যা যা ভ্যালু আছে আমরা একটু কাইন্ড অফ মুখস্থ করে নিব। সবার আগে তো যা হোক, আমাকে কেউ জাজ করবেন না। সবার আগে আমরা একটা এরকম চতুর্ভুজ এঁকে নিব, একটু ইনক্লাইন্ড বর্গ আর কি, ইনক্লাইন্ড বর্গ এঁকে নিব। ওকে, এরপরে আমরা এখানে একটা ডট ইউজ করব, এখানে একটা ডট ইউজ করব। হ্যাঁ, তারপরে এই যে আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্টটা দুটাকে একটা কানেক্ট করে দেবো, এইরকম একটা লাইন দিয়ে কানেক্ট করে দেবো। লাইন দিয়ে কানেক্ট করে দেওয়ার পরে আমরা এই যে ডটটার সাথে এই লাইনটা জয়েন করে দেবো। ওকে, এরপর আমরা যেটা করবো সেটা একটা বৃত্ত এঁকে ফেলবো, এই বৃত্ত এঁকে ফেলবো। বৃত্তটা প্রিসাইজলি আঁকাটা ড্র বোর্ডে অনেক কঠিন একটা কাজ, তো যা হোক মোটামুটি এরকম। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এই পয়েন্ট আছে না, এই পয়েন্টটা যেটা আছে সেটা এইখান থেকে আমরা এইখানে টেনে দিব, তারপর এই পয়েন্টটা থেকে ডান পাশে টেনে দিব, আর এই যে উপরে পয়েন্টটা থাকছে এই উপরে পয়েন্ট থেকে এই উপরে টেনে দিব, আর একটা পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে টেনে দিব। ঠিক আছে, তো এইটা হলো আমার মোটামুটি ডায়াগ্রামটা। এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা আমাদের 4টা স্টেশন আমি মিন করতেছি। তারপরে এই যে একটু বাইরে আসবো, তারপর এটা একটু বাইরে নিয়ে আসবো। এই এখন আমাকে বলতে পারে যে ভাই এটা কি জিনিস, আমি একটু এরপরে এক্সপ্লেন করে করে আঁকবো, তাহলে আসলে সবার জন্য
আশা করি ভালো হবে। এই আমি একটু ছোট করে দিই এটা, যেন সবাই একটু রিলেট করতে পারে। যাই হোক, আমি একটু আঁকি এখানে। তো সবার আগে আমরা এই যে 4টা স্টেশন 1 2 3 4, এই 4টা স্টেশন এঁকে দিব। এই যে 1 2 3 4, এই 4টা স্টেশন এঁকে দিছি। ওকে, এরপরে আমরা এইখানে একটা ডট দিব। ডট দেওয়ার পরে আমাদের এই যে এটা যদি আমি 1 নাম্বার স্টেশন, 2 3 4, 1 আর 3 নাম্বার স্টেশনের মধ্যে একটা লাইন কানেক্ট করে দিব, ঠিক আছে। তারপরে এই লাইনটার সাথে আমরা উপরে যে ডটটা আঁকছিলাম সেটা মানে একটা কানেকশন দিয়ে দিব। তারপরে আমরা এই যে সার্কেলটা ড্র করব, সার্কেলটা ড্র করে ফেললাম। এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে লাইনটা ড্র করছিলাম এই লাইনটা নিচের দিকে বামে টেনে দিতে হবে। এই লাইনটা ড্র করছিলাম এটা এদিক দিয়ে ডানে টেনে দিতে হবে। তারপরে এই যে আমার এখানে একটা পয়েন্ট দিছিলাম, এই পয়েন্ট থেকে উপরে ডানে টেনে দিতে হবে। তারপর এদিকে দিছিলাম, এদিক দিয়ে উপরে বামে টেনে দিতে। এই ছিল আমার মোটামুটি। তারপরে এই যে 1 আর এই যে 4 নাম্বার স্টেশন, এই দুটো স্টেশন মিলে আমার 5 নাম্বার স্টেশনটা ক্রিয়েট করবে। এটা হলো আমার 5 নাম্বার স্টেশন, ঠিক আছে। তো এটা হলো আমার যে ডায়াগ্রামটা, ডিজায়ার ডায়াগ্রাম, সেটা আশা করি এটা দু একবার রিভাইন্ড করে হাতে আঁকলেই ঠিক হয়ে যাবে। এখন আসলে আমি এটা কি করতেছি, আমরা আসলে যে এই যেই আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেমটা দেওয়া আছে, এই কোঅর্ডিনেট সিস্টেমটা না একদম প্রিসাইজলি আঁকা খুবই কঠিন, সাথে আমাদের ওই ডটস গুলো কানেক্ট করা খুবই কঠিন। তো এই কারণে আমরা আসলে এইখানে চিত্রটা এরকম ভাবে আঁকছিলাম। তো এখানে যে চিত্রটা যেভাবে আঁকা আছে এই ডায়াগ্রাম ফলো করে আমরা কাজ করবো আর কি। তো যাই হোক, আমাদের এইখানে এটা 1 নাম্বার স্টেশন, এই যে এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে। তো এই স্টেশনগুলোকে আমরা কানেক্ট করতেছি এই যে এই লাইনের মাধ্যমে। থিসিয়ান যে আমাদের পলিগনগুলো লাগে সেই পলিগনগুলো আমরা ড্র করে ফেলছি এই ডায়াগ্রামটার মাধ্যমে। তো যাই হোক, আমাদের যেই ইন্টারেস্টটা, আমার থিসিয়ান আমাদেরকে বলছে যে আমরা আসলে এরিয়া অফ ইন্টারেস্টটা নিয়ে কাজ করব, নট নেসেসারিলি সবগুলো স্টেশনের এরিয়া নিয়ে। আমাদের যেহেতু এই 1 নাম্বার স্টেশনটা আমাদের এই যে এরিয়া অফ ইন্টারেস্ট, এই যে এইটা মানে এই যে গোল যেটা বৃত্তটা আছে, এই বৃত্তটা আমার এরিয়া অফ ইন্টারেস্ট, মানে এর ভিতরে আমার মানে আসলে ভিতরে কতটুকু প্রিসিপিটেশন চেঞ্জ হচ্ছে না হচ্ছে এইটা মেইনলি আমি চিন্তা করতেছি। যেহেতু আমার এই 1 নাম্বার স্টেশনটা আমাদের মেইন স্টেশনের বাইরে আছে, তো এটা আমরা কাউন্টে নিব না, আমরা চিন্তাই করবো না এটার ভ্যালুটা। তো আমরা একটু টেবিলের দিকে আগাই, তাইলে এই বিষয়টা আরো ভালো বুঝতে পারবো। তো এখানের মধ্যে সবার আগে আমরা স্টেশনগুলোর ভ্যালুগুলো বসা আছে, 1 2 3 4 5টা স্টেশন, এই যে 5টা স্টেশনের ভ্যালুগুলো আমাদের দেওয়া আছে। এখন আমাদের করসপন্ডিং এরিয়াগুলো লাগবে। এখন একটু দেখাই করসপন্ডিং এরিয়াগুলো আমি কোথায় পাবো। এই যে আমাদের যে আমরা যেই পলিগনগুলো ড্র করছি, দেখি তো এই যে 1 নাম্বার স্টেশনের মধ্যে 1 নাম্বার স্টেশনটা আমার এরিয়া অফ ইন্টারেস্টের বাইরে অবস্থিত। তো এই কারণে আসলে আমরা এর মধ্যে কোনো বাউন্ডারি এরিয়া দিব না, মানে এটার মধ্যে কোনো এরিয়া আমরা কাউন্টই করবো না, ঠিক আছে। এরপর আমরা 2 নাম্বার স্টেশনে আসি। 2 নাম্বার স্টেশনে আঁকি, তো দেখি তো এই যে এইটা আমাদের অ্যাডজাসেন্ট এরিয়াটা এইটুকু না, এই যে এই বৃত্তচাপটুকু, এইটুকু বৃত্তচাপ, এইটুকু বৃত্তচাপ, এই বৃত্তচাপটুকুর আমাদের ইয়েটা বের করতে হবে, এরিয়া বের করতে হবে। দুঃখের বিষয় হলো এই এরিয়াটা আবার কাইন্ড অফ একটু মুখস্থ টাইপ, কিন্তু মুখস্থ করে যাইতে হবে, কারণ আমি আসলে কোথাও দেখি নাই এই এরিয়াটা ক্যালকুলেশন কিভাবে করতে হয় না হয়। আমার জানা নেই, কারো যদি জানা থাকে প্লিজ কাইন্ডলি জানালে ভালো হয়। তো যাই হোক, আমরা এই যে আমাদের 2 নাম্বার যেই স্টেশনটা আছে, এই স্টেশনে অ্যাডজাসেন্ট এরিয়াটা কতটুকু, এই যে আমার যে হলুদ যে পোর্শন, শেডেড পোর্শনটা সেটুকু। তো এইটার এরিয়াটা না আমাদের বইয়ের মধ্যে বলা আছে, এটার এরিয়া 2141, হ্যাঁ, 2141। এটা কোথা থেকে পাইছি, এটা আসলে ওই যে আমাদের ArcGIS বা অন্য ধরনের যে জিআইএস সফটওয়্যারগুলো আছে থিসিয়ান পলিগন ইউজ করার মতো, সেই পলিগনের মধ্যে ড্র করার পরে আমরা মেইনলি এই মানে আমাদের এই এরিয়াটুকু পাইছি। এটা কি, এটা হলো এরিয়া, এরিয়া অফ 2। এখন দেখি তো কতটুকু এরিয়া আমাদের এই 2 এর জন্য প্রযোজ্য। এই যে আমি যদি এটাকে পয়েন্ট করি এ, এই পয়েন্টটাকে বি, এই পয়েন্টটাকে সি, এই পয়েন্টটাকে ডি হিসেবে চিন্তা করি, এগুলোকে ই, এটাকে এফ হিসেবে চিন্তা করি, তাহলে আমার এই যে 2 এর অ্যাডজাসেন্ট এরিয়া কতটুকু, যে এ বি সি আর এই যে ডি, এই চারটা মিলেই যে বৃত্তচাপটা তৈরি করতেছে সেটার এরিয়াটা হবে আমার হলো 2 এর অ্যাডজাসেন্ট এরিয়া। তো আমি যদি একটু লিখে ফেলি এরকম ভাবে, তাহলে আমার যে 2 এর অ্যাডজাসেন্ট এরিয়া কি আসতেছে, এই যে এ বি সি ডি, বুঝতে পারছি। হ্যাঁ, তো আর এই যে আমি একটু আগে বলে দিলাম যে এরিয়া অফ 2 মানে এই যে 2 নাম্বার যে অংশটুকু সেটার এরিয়াটা কতটুকু, আমি যদি কিলোমিটার স্কোয়ারে নেই তাহলে সেটা হলো আমার 2141।
এটা কাইন্ড অফ মুখস্থ আর কি। হ্যাঁ, কাইন্ড অফ মুখস্থ বলতে মুখস্থই আর কি। এটা আসলে পরীক্ষার হলে বের করা কোনো ওয়ে আমার জানা নেই আর কি। তো তারপরে আমরা এই যে 3 নম্বর স্টেশনে যাই। তো 3 নম্বর স্টেশনের মধ্যে গিয়ে আমরা এবার একটু এই 3 নম্বর স্টেশনের জন্য কতটুকু অ্যাডজাসেন্ট এরিয়া, এই যে এইটুকু আছে, এইটুকু আছে, এইটুকু আছে, এটা হলো আমার 3 নম্বর স্টেশনের অ্যাডজাসেন্ট এরিয়া। 3 নম্বর স্টেশনে কতটুকু বৃত্তচাপ অন্তর্ভুক্ত, সেটা হলো ডি, সি আর ই। 3 নম্বর স্টেশনে যাই, এই যে 3 নম্বর স্টেশনে আমার এই যে সেটা হলো ডি, সি আর ই। এখন মজার বিষয় হলো এইখানে যে এরিয়াটুকু আছে না, এই ডিসি পোর্টের শেডেড পোর্শনের এরিয়াটুকু, এটাও না আমাদের মুখস্থ করতে হবে। এটা ভ্যালু হলো 16.1609, মানে 1609। এই ভ্যালুটা মুখস্থ, আমার জানা নাই কিভাবে ক্যালকুলেট করতে হয় আর কি। তো এটা ভ্যালু মুখস্থ। তো তারপরে আমাদের এই যে জাস্ট ডিসিই এর ভ্যালুটা 1609, এটা আমাদের এখানে বসানো আছে। এরপরে আমাদের আরেকটা পোর্শন আছে, সেটা হলো আমাদের স্টেশন 3। স্টেশন 3 এর জন্য আমাদের যেটা করতে হয়, এই যে স্টেশন 3 এর জন্য অ্যাডজাসেন্ট এরিয়া কোনটা, সরি অ্যাডজাসেন্ট 4, স্টেশন 4 এর জন্য অ্যাডজাসেন্ট এরিয়াটা হলো এই যে নীল যে অংশটুকু আমি শেডেড পার্ট দিলাম সেইটুকু আর কি। নীল যেই শেডেড পার্টটুকু আমি করতেছি সেই অংশটুকু হলো আমার স্টেশন 4 এর জন্য অ্যাডজাসেন্ট এরিয়া। তো অ্যাডজাসেন্ট এরিয়াটা আমি কিভাবে বের করব, আমার কোইন্সিডেন্টলি আমার এইটা 2141 না, আমার এই যে 4 এর এইটুকুর এরিয়াও 2141, এটা আমার আসলে মুখস্থ টাইপ। তো আমার এই 4 এর জন্য, স্টেশন 4 এর জন্য কোনটুকু অ্যাডজাসেন্ট এরিয়া, ই, সি, বি আর এই দিক এফ, এই চারটা মিলে আমাদের আসতেছে এরিয়াটা। এই যে ই, সি, বি আর এফ, এইখানে এটার ভ্যালু হলো 2141। তো আরেকটাই আমাদের শেষে যেই 5 নম্বর স্টেশনটা আছে, 5 নম্বর স্টেশনের মধ্যে আমরা যদি যাই, 5 নম্বর স্টেশনে আমাদের বৃত্তচাপটা হলো এ, বি আর এফ, তাই না? এ, বি আর এফ, এটা হলো 5 নম্বর স্টেশনের অ্যাডজাসেন্ট এরিয়া। তো 5 নম্বর স্টেশনের অ্যাডজাসেন্ট এরিয়াটা আমি একটু এঁকে ফেললাম। এখন আমরা একটু দেখব 5 নম্বর স্টেশনের অ্যাডজাসেন্ট এরিয়াটুকু কতটুকু, সেটা আমরা লিখে ফেললাম। এই যে এ, বি আর এফ, এই যে এ, বি আর এফ, এই যে 5 নম্বর স্টেশনের অ্যাডজাসেন্ট এরিয়া। এরপরে আমাদের কোইন্সিডেন্টলি আমাদের এটা ভ্যালু মুখস্থ, এটা হলো 1963, এই ভ্যালুটা। তো চারটা ভ্যালু কি কি আমাদের, একটা হলো 2141, 2 এর জন্য আমাদের, 3 এর জন্য 1609, 1609, 4 এর জন্য 2141, 5 এর জন্য আমাদের 1963। এটা কাইন্ড অফ মুখস্থ, এটা আসলে মুখস্থ করে যেতেই হবে এই ম্যাথটা সলভ করার জন্য। তো আমরা এখানে এই ভ্যালুটা নিলাম, নিয়ে এবার আমরা যেটা করব সেটা হলো এই সামেশন অফ এআইটা বের করব। হ্যাঁ, আমাদের এই যে এইটা মানে হলো সামেশন অফ এআই, আমাদের যে এরিয়ার সামেশনগুলো, এই যে 2141, 1609, 2141 আর 1963, এই চারটা ভ্যালু সাম করে আমরা পাইছি কত, 7854, 7854 পাইলাম। তো আমরা যেটা করব এখন, এই যে ওয়েটেজ ফ্যাক্টরটুকু বের করব। হ্যাঁ, ওয়েটেজ ফ্যাক্টর বলতে এই যে আমাদের ওয়েটেজ ফ্যাক্টর বলতে কি বোঝাচ্ছি, এই যে 2141কে আমরা এই টোটাল যে সামটা আছে সেই সামটা দিয়ে ভাগ করে দেব। সেটা ভাগ করলে আসলে আমাদের ভ্যালুটা এরকম ভাবে চলে আসে যে 2728 0 পয়েন্ট, সরি এটা এরকম না, 2141 ডিভাইড বাই 7854 ইকুয়াল টু আসে 0.2728। এই ভ্যালুটাই আমাদের এখানে আসলে, এখানে 2726, সরি 2726। তো এই ভ্যালুটাই আসলে আমাদের এখানে বসা আছে। এরপরে আমরা যদি 1609কে 1609কে আমরা যদি 7854 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 2049। এরপরে আমরা আবার সেম ভাবে 0.2726 পাবো। আমার 2141কে আমার 7854 দিয়ে ভাগ করলে, আর এরপরে আমরা 1963কে আমরা যদি 7554 দিয়ে ভাগ 854 দিয়ে ভাগ করি, তাহলে আসলে পাবো আমরা 0.2499। আর কোইন্সিডেন্টলি বা অবভিয়াসলি আমাদের এই যে এটা সামটা, এটা অবভিয়াসলি আমাদের 0 আসবে, সরি 1 আসবে। কারণ কি, এটা তো আমরা আসলে এক অংশে ভাগ করে নিছি না,
একটা ওয়েটেজ ফ্যাক্টরটা বের হয়ে আসলো, দামটা চলে আসলো। এরপর আমাদের এই প্রিসিপিটেশনের ভ্যালু, এই প্রিসিপিটেশনের ভ্যালু কিন্তু আমার কোশ্চেনে দেওয়া আছে। এই যে 1 নম্বর স্টেশনের প্রিসিপিটেশন ভ্যালু 85, 2 নম্বরের জন্য 135, 95, 146, 102। এই 5টা প্রিসিপিটেশনের ভ্যালু আমাদের এখানে লিখে ফেলতে হবে। এই যে 85, 135, 95, 146 আর 102, এই 5টা প্রিসিপিটেশনের ভ্যালু লিখে ফেললাম। লিখে ফেলার পর আমাদের যেটা করতে হবে, এই যে ওয়েটেজ যে ফ্যাক্টরটা দিছি আমরা, হ্যাঁ, ওয়েটেজ ফ্যাক্টরটা এই যে এফআই এর সাথে আমরা এই প্রিসিপিটেশনের যে ভ্যালুটা পিআইটা এটা গুণ দিয়ে দিব। হ্যাঁ, তা আমাদের এটার সাথে তো এটা গুণ দিলে কিছু থাকতেছে না, এই জন্য 0। এরপরে আমাদের এই যে 135কে আমরা যদি 0.2726 দিয়ে গুণ দেই, তাহলে আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা হলো 36.86। এই আমাকে এই যে এই ভ্যালুটার সাথে আমরা এই ভ্যালুটা গুণ দিলে 36.86 আসতেছে। তারপরে আমরা এই যে আমরা যদি 95.3 কে আমরা যদি 0.2049 দিয়ে গুণ দেই, তাহলে আসলে 19.53। এরকম ভাবে আমাদের গুণ দিতে চলে আসবে হলো 0. এই সবগুলো মিলে আমরা যদি গুণ দিই, এটার সাথে এটা গুণ দিলাম, এটা চলে আসলো, এটার সাথে এটা গুণ দিলাম, এটা চলে আসলো। তারপরে আমরা করব এই যে সামেশন অফ এআই এফ আই, এই ভ্যালুটাকে দিয়ে সাম করবো আর কি। এই ভ্যালুটা আমরা সাম করে ফেলবো। সামেশন অফ এফ আই পি আই ইকুয়াল টু 121.84। এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম প্রিসিপিটেশনের মোট ভ্যালুটা, ওয়েটেজ প্রিসিপিটেশন। এইটাই কিন্তু আমাদের থিসিয়ান পলিগন, আমাদের মানে থিসিয়ান আমাদেরকে বের করতে বলছে। তো এই ছিল আমাদের মোটামুটি এই ম্যাথটা সলভ। হ্যাঁ, এই ছিল আমাদের মোটামুটি এই ম্যাথটা সলভ। আশা করি এই ম্যাথটা একটু আরবিট্রারি কিছু কনস্ট্যান্ট মুখস্থ রাখলে সলভ করা পসিবল। এই ম্যাথটা আহামরি কঠিন কিছু না, বাট সলভ করার জন্য কিছু জিনিস একটু মুখস্থ রাখতে হয়। এটা যদি মানে এটা হলো ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের কাছে আসলে খুবই কমন একটা টপিক মুখস্থ করে চলে যাওয়া, যদি কোনো জিনিস মনে না থাকে। তো ঠিক আছে, থ্যাংক ইউ অল। আর হলো আশা করি ম্যাথটা সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। Damn.